আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি ফরিদ আপনাদের সাথে আপনারা দেখছেন টেকনিক্যাল লিমন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব পজ বোর্ড নিয়ে। তো আপনারা যারা পজ বোর্ডে কাজ করেছিলেন এই বোর্ডটিতে আপনারা এলিজিবল হয়েছেন কিনা, কিভাবে চেক করবেন এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা এই বোর্ডটিতে এলিজিবল হয়েছেন কিনা সেটা চেক করার জন্য প্রথমত আপনারা সরাসরি বোর্ডটিতে চলে যাবেন। তো বন্ধুরা বোর্ডটিতে চলে আসার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাবেন লেখা আছে চেক এলিজিবিলিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে ভিজিট ওয়েবসাইট, এই ভিজিট ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিজিট ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তারপরে আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো ক্রোম ব্রাউজারে ওপেন হবে, এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনি ওখানে ভেরিফাই ইয়োরসেলফ এর উপর ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন 3 ডট লাইন আছে। আপনাকে এই 3 ডট লাইনে একটা ক্লিক করতে হবে। তো 3 ডট লাইনের উপর ক্লিক দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন ক্লেইম অপশন আছে। এই ক্লেইম এর উপর আপনি একটা ক্লিক করে দিবেন। তো ক্লেইম এর উপর ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে চেক এলিজিবিলিটি। তো এখানে দেখতে পাবেন আপনাদের যদি এই ৩ টা টাস্ক, এখানে ৩ টা যদি টিক মার্ক উঠে থাকে তাহলে ভালো। তারপরে একটু নিচে যাবেন। তো একটু নিচে আসার পর এখানে দেখবেন যে নেক্সট অপশন আছে। তো এই নেক্সট এর উপর একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট এর উপর ক্লিক করে দিলে এখানে যদি কংগ্রাচুলেশন লেখা থাকে তাহলে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। ওকে? তো এখানে আরো একটি অপশন আছে যেটা এখনো চেকিং এ প্রসেসিং এ চলতেছে। তো ওই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন। তো বন্ধুরা এখানে যদি আপনাদের কংগ্রাচুলেশন আসে তার মানে বুঝে যাবেন আপনি কিন্তু এই বোর্ডটিতে এলিজিবল হয়ে গেছেন। ওকে? তো এলিজিবল ক্রাইটেরিয়া কি? এখানে ৩০ টার মতো আপনি যদি টাস্ক কমপ্লিট করে থাকেন অথবা ৩০ টা অ্যাক্টিভ রেফারেল আপনি করে থাকেন। ৩০ টা রেফার যদি অ্যাক্টিভ থাকে আপনার তাহলে এলিজিবল, আর অথবা রেফার বাদ দিয়ে অথবা আপনি যদি এখানে ৩০ টা টাস্ক কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রেও আপনি এলিজিবল হয়ে যাবেন। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন ৩ টা কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা এখানে প্রসেসিং এ চলতেছে যেটা কিনা হচ্ছে অ্যাক্টিভিটি চেক। তো আপনি এখানে কতদিন কাজ করেছেন সেটা অ্যাক্টিভিটি চেক চলতেছে। তো এই আপডেট পাওয়ার জন্য আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। ওকে? তো বন্ধুরা পজের যখনই কোনো আপডেট আসবে সে আপডেট সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। তো মাস্ট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। পজে আপনি এলিজিবিলিটি কিভাবে চেক করবেন আশা করি বুঝে গেছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।